কিছু ক্রিকেট তো আমরাও দেখেছি, কিছু ক্রিকেট আমরাও খেলেছি। সেই অভিজ্ঞতা নিয়েই বলেছিলাম যে ইন্ডিয়ার মেন প্রবলেম হলো টপ থ্রি লেফট হ্যান্ড। টপ থ্রি লেফট হ্যান্ড হলে যে কি ডিসঅ্যাডভান্টেজ হয় সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। টপ থ্রি হলে কি হতো, বিপরীত টিম একটা অফ স্পিনারকে নিয়ে আসতো, আমরা কোথাও না কোথাও সেটাকে একটা বাজে এই ডিসঅ্যাডভান্টেজ হয়ে যেত। আজ যখনই এই টপ থ্রি লেফট হ্যান্ডেড হলো না, যখন তিলক বরফকে সরিয়ে দেওয়া হলো, যখন ঈশান কিষানকে অনডাউন নিয়ে আসা হলো, যখন এই সঞ্জু স্যামসনকে একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন ওপেন করানো হলো, মুজারবানি কিন্তু ফাস্ট বোলিং করলো, অফ স্পিনার এলো না। সেখানে ইন্ডিয়ার কি হলো, স্টার্ট ভালো হলো, পাওয়ার প্লে ভালো গেলো, অভিষেক শর্মা রান পেলো, হার্দিক পান্ডে রান পেলো, তিলক বর্মা রান পেলো, সূর্যকুমার যাদব রান পেলো। তাহলে প্রবলেম কোথায় হচ্ছিল বললাম তো। তো এটা অভিজ্ঞতা, এটা টিম ইন্ডিয়া দেখা দরকার, কারণ আমরা মাঠে ঘাটে খেলে বেড়াই, আমরা অতটাও জানি না। বাট গৌতম গম্ভীর, শ্বেতাংশু কোটা, সূর্যকুমার যাদব এটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, কোচ, হেড কোচ, ক্যাপ্টেন, তাদেরকে দেখা দরকার যে কোথায় প্রবলেম হচ্ছে। তুমি টপ থ্রি কখনো লেফট হ্যান্ড রাখতে পারো না। তুমি সেই যখন চেঞ্জ করলে, হয়তো সাউথ আফ্রিকার বিরুদ্ধে চেঞ্জ করতে এই ট্যাকটিক্যাল চেঞ্জটা, তাহলে ভালো হতো। বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে কনসার্ন আছে, ওটা ভালো করতে হবে। বুমরা তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তিলক বর্মা ভালো খেলছে, শিবম দুবে তো ভালোই খেলে আসছে, ওপেনার ভালো হচ্ছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড। সূর্যকুমার যাদব 13 বলে 33, দা ভাইটাল পয়েন্ট আমি বলবো। তবে জিম্বাবুয়ে অ্যাটাক, সাউথ আফ্রিকা অ্যাটাক, ওয়েস্ট ইন্ডিজ অ্যাটাক কিন্তু আলাদা হবে। জিম্বাবুয়ের সাথে ওয়েস্ট ইন্ডিজ তুমি কম্পেয়ার করতে পারো না, কারণ ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার 11 পর্যন্ত ব্যাটসম্যান আছে। সেইভাবে খেলতে হবে। ইন ইডেন গার্ডেন্স, সানডে 7টার সময় খেলা, খুব টাফ হতে চলেছে, কোয়ার্টার ফাইনাল হতে পারে। যে জিতবে সেই কিন্তু সেমিফাইনাল খেলবে। আর সেমিফাইনালে কি হবে দেখা যাবে। আগে তো ইডেন গার্ডেন্স জিতি, ওয়েস্ট ইন্ডিজ ড্যারেন শামির আন্ডারে, জাস্ট কোনো চেঞ্জেস নয় ইন্ডিয়া, এই প্লেইং ইলেভেনটাই খেলুক, এটাই কমফোর্টেবল লাগছে। প্লেইং ইলেভেন এটাই হতে হবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন হতেই হবে। ইন্ডিয়া জিতবে, আর ইন্ডিয়া যদি কোয়ালিফাই করে সাউথ আফ্রিকা ইন্ডিয়া ফাইনাল হবে, এটা মাস্ট।